পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পর অর্থাৎ বিজেপি সরকার গঠন হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিছুই কিন্তু পরিবর্তন হতে চলেছে। ঠিক সেই রকমই এবার রেশনেও কিন্তু বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে এই জুন মাসে। তো এই মুহূর্তে আপনার কাছে যদি AA SPHH বা PHH RKSY 1 কিংবা RKSY 2 রেশন কার্ড আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি কোন রেশন কার্ডে কত করে রেশন দ্রব্য পাবেন এই জুন মাসে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আর এর সঙ্গে আপনার এই রেশন কার্ডটা বাতিল হবে কিনা বা বাতিল যাতে না হয় তার জন্য কি প্রসেসিং আছে বা কাদের নামগুলো বাতিল হয়ে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব, বা কারা আর একেবারেই রেশন পাবেন না সেটাও অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই জানাবো। আর আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। তো চলুন দেখে নিন পশ্চিমবঙ্গে জুন মাসের রেশন তালিকা। কোন কার্ডে বিনামূল্যে রেশন কি কি পাবেন দেখুন। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরেও বহাল থাকলো আগের মতোই বিনামূল্যে রেশন তালিকা। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জুন মাসেও বিনামূল্যে রেশন দেওয়া অব্যাহত থাকছে। পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ প্রতি মাসে এই ব্যবস্থার মাধ্যমে সাশ্রয়ী ও বিনামূল্যে রেশন তথা খাদ্যশস্য পেয়ে থাকেন। 2026 সালের জুন মাসের জন্য খাদ্য ও সরবরাহ দপ্তর কর্তৃক একটি নতুন রেশন তালিকা এবং নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। মাসের শুরুতেই দেখে নিন কোন কার্ডে কি কি রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে। রেশন আইটেম লিস্ট। পশ্চিমবঙ্গ সরকারের নতুন রেশন তালিকা। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন প্রশাসনিক ব্যবস্থার অধীনে এই জুন মাসে রেশন তালিকাটি প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের প্রধান লক্ষ্য হলো রেশন বন্টন প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা আনা এবং প্রতিটি যোগ্য সুবিধাভোগীর কাছে সঠিক সময়ে খাদ্যশস্য পৌঁছে দেওয়া। আচ্ছা, তারপরে দেখুন রেশনে বিনামূল্যে কি কি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে খাদ্য সুরক্ষা নীতি অনুযায়ী তালিকাভুক্ত যোগ্য পরিবারগুলোকে সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য প্রদান করা হয়। রেশনের মাধ্যমে মূলত দুটি প্রধান খাদ্যশস্য দেওয়া হয়। বাংলায় মানুষের প্রধান খাদ্য হিসাবে উচ্চমানের চাল বিনামূল্যে সরবরাহ করা হয়। গম বা আটা। চালের পাশাপাশি আটা বা গম তৈরির জন্য নির্দিষ্ট পরিমাণ গম বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। ডাল বা চিনি। বিভিন্ন সময়ে ডাল, চিনি সহ প্রভৃতি সামগ্রী দেওয়া হয়। তো দেখুন জুন মাসে কোন কার্ডে কি পরিমাণ রেশন দেওয়া হবে। তো জুন মাসের নতুন তালিকা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ডের জন্য খাদ্যশস্যের বরাদ্দ সুনির্দিষ্ট করা হয়েছে। ধরুন আপনার কাছে AY মানে অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড রয়েছে, তো পরিবার পিছু 15 কেজি থেকে 20 কেজি চাল বা গম পাবেন। যদি আপনার কাছে SPHH অগ্রাধিকার প্রাপ্ত পরিবার মানে মাথাপিছু 2 কেজি থেকে 3 কেজি চাল বা গম। তারপরে যদি আপনার কাছে SPHH মানে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার, মাথাপিছু 2 কেজি থেকে 3 কেজি চাল বা গম। তারপরে RKSY 1 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার নাম্বার 1 মাথাপিছু 5 কেজি চাল। যদি RKSY 2 রেশন কার্ড থাকে মাথাপিছু 2 কেজি করে চাল পাবেন। তারপর দেখুন রেশন কার্ড চালু রাখতে কি কি নথি দিতে হবে। তো রেশনের সুবিধা যদি আপনি নির্বিচ্ছিন্নভাবে বজায় রাখতে চান তাহলে কি কি সুবিধা আপনাকে করে নিতে হবে। তো আধার লিঙ্ক সবার প্রথমে করে নিতে হবে। যদি রেশন কার্ডের সাথে পরিবারের প্রত্যেকটি সদস্যের আধার কার্ডের লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। KYC রেশন দোকানে গিয়ে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিয়ে KYC সম্পূর্ণ করুন। তারপরে মোবাইল নম্বর সংযুক্তিকরণ। কার্ডের সাথে একটি সচল মোবাইল নাম্বার যুক্ত রাখুন। তাহলে বুঝতেই পারলেন 3টি কাজ কিন্তু অবশ্যই করিয়ে রাখতে হবে। তো জাল রেশন কার্ড রুখতে সরকারের পদক্ষেপ। রেশন ব্যবস্থা আধুনিকরণ এবং দুর্নীতি দমনের সরকার কঠোর পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে। ডিজিটাল রেশন কার্ড এবং আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক। মৃত ব্যক্তি বা অযোগ্য ব্যক্তিদের নাম থাকা লক্ষ লক্ষ জাল কার্ড বাতিল করা সম্ভব হয়েছে। এছাড়া রেশন দোকান থেকে মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে তবেই রেশন দেওয়া হচ্ছে, যার ফলে প্রকৃত সুবিধাভোগীরাই খাদ্য পাচ্ছেন। উপসংহার দেখুন, পরিশেষে বলা হয়েছে জুন মাসের এই নতুন রেশন কার্ড কড়াকড়ি নির্দেশিকা পশ্চিমবঙ্গ খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংহত করবে। তো বন্ধুরা, আপনারা আশা করছি বুঝতেই পারলেন এই জুন মাসে কোন কার্ডে কত পরিমাণ রেশন দ্রব্য পাবেন, আর যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে কি কি কাজ করা বাধ্যতামূলক
যেমন ধরুন আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক, কেওয়াইসি আপডেট করাতে হবে, আর আপনার যে সচল মোবাইল নাম্বারটা আছে সেটার সাথে কানেক্টিং অবশ্যই করাতে হবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আর অবশ্যই আপনার কাছে কোন রেশন কার্ড আছে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।